আপনি কি ভারতে গিয়ে কাগজপত্র করতে চান? তাহলে জেনে নিন সবকিছু। ১০০ থেকে 99% আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা বাস্তব কথা শেয়ার করব। বাংলাদেশ থেকে যারা ভারতে আসতে চান, এখানে আসা অনেক সহজ, কিন্তু এখানে কাগজ করা এত সহজ না। মানে বৈধ হয়ে থাকা, এটা অনেক কঠিন জিনিস। বাইরে থেকে অনেকেই ভাবে ভারতে চলে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। কাগজপত্র হয়ে গেলে ইউরোপে বা এশিয়ার যে কোনো দেশে যেতে পারবো। বেশিরভাগ মানুষ ইন্ডিয়া এসে বাংলাদেশি মানুষ যারা থাকেন তারা ওই বিষয়টা বেশি নিয়ে ভাবে, যেমনটা আমিও ভাবছিলাম। কিন্তু আসলে কি সব কিছু সহজ? কিভাবে অনেকেই সহজে চলে আসে ট্রেনে, বাসে, সীমান্ত পথ। মানুষ ভাবে সব সহজ। এখানে আসার পর প্রথম অভিজ্ঞতা শহরের নতুন ভিড়, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন। আর প্রথম এখানে পা রাখি মনে হয় জীবনটা বদলে যাবে। কিন্তু ভাই, স্বপ্ন যতটা মিষ্টি, বাস্তবে ততটা তিতা। বৈধ কাগজপত্র ছাড়া জীবনটা কতটা কঠিন। পুলিশের ঝামেলা, অফিসের দৌড়াদৌড়ি, টাকা খরচ। সবাই বলে সবকিছু করে দিব, কিন্তু কাজ করে দেয় না সবাই। আর সঠিক লোক বা দালাল না পাইলে টাকা নিয়ে গেলে আর দিত না টাকা। তাই যারা আসবেন কাগজপত্র করতে, সাবধান হয়ে আসবেন। যে যাই বলুক, এখানে কাগজ সবকিছু পাওয়া এত সহজ না। সব থেকে বড় কথা হচ্ছে আপনি কিভাবে কাগজপত্র করবেন। বিশেষ করে সিঙ্গেলদের কথা বলতেছি। আপনাকে যদি কেউ ফ্যামিলি স্টারে না তুলে, তাহলে কাগজপত্র সবকিছু হবে না। আপনার কাগজ অরিজিনাল থাকবো, কিন্তু যদি ভালো করে চেক করে কাগজপত্র, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ ফ্যামিলি স্টারের নাম না থাকলে কাগজ সবকিছু হবে না। আর বিপদে পড়লে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে আধার কার্ড সন্দেহ করলে ভোটার আইডি কার্ড চেক করে। তখন আইডি কার্ডটা যদি অনলাইন থাকে, আর যদি ফ্যামিলি স্টারে নাম না থাকলে কোনো কাজে আসবে না। অনলাইনে থাকলেও এই কার্ডটি কোনো কাজ হবে না ফ্যামিলি স্টারের নাম না থাকলে। অনেকেই ভাবেন ভাই, ফ্যামিলি স্টার কি? ফ্যামিলি স্টার হচ্ছে আপনার ঘরে যতজন লোক আছে তাদের আধার কার্ড দিয়ে নাম তুলবে, আর নতুন একটা অনলাইন ডকুমেন্ট তৈরি করে দিব। আর এই ডকুমেন্টের ভিতরে তার ফ্যামিলির যত মানুষ আছে তাদের নাম থাকবো। আর আই কার্ড অনলাইন করা যায় ফেকভাবে, অরিজিনাল থাকবো। আই কার্ড করার পর কিন্তু ওই যে ফ্যামিলি স্টারের নাম না থাকলে, পঞ্চায়েতে বা পুরসভার মধ্যে নাম না থাকলে, আপনার এই কার্ডটি বাতিল করা হয়ে যাবে ধরা খেলে। আর এখানে কাগজপত্র ছাড়া আপনি ভালো একটা কাজ খুঁজে পাবেন না। কাগজপত্র ছাড়া দোকানে, হোটেলে, যে কোনো স্থানে স্থান পাবেন না। আর একটি কথা হচ্ছে, এখানে কাজ কাম ছাড়া কেউ আপনাকে দাম দেবে না। আর আপন লোক না থাকলে এখানে আসাটাও ভুল, সব থেকে বড় ভুল। আর একটা বিষয় কি জানেন, এখানে নিজের মানুষ সবাই সহায়তা করে না। অনেকে ব্যস্ত থাকে, নিজের কাজ করে, কেউ আবার সুযোগ নেই। আর অনেকে আছে আপনাকে কাজ করায় মাসের পর মাস, তারপর বছর চলে যাইব, আপনার কাগজপত্র কইরা দিত না। কাজ করাইয়া বেশি টাকা ও দিত না। কাজ করাইব, কিন্তু বেশি টাকাও দিত না। কারণ তোমার কাগজপত্র নাই, তোমার জোর কম, বড় গলা দিয়ে কথা বলতে পারবেন না। আর যদি বলেন তাহলে ধরাই দিব। বেশি কথা বলা ঠিক হবে না। সব মানুষ যে একরকম থাকে না, ভালো মানুষ আছে এখনো। যদি আপনার ভাগ্যে ভালো মানুষ থাকে তাহলে আপনি পাবেন। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, শ্রম বেশি, টাকা কম। শহরে বেঁচে থাকার খরচ, ভাড়া, টাকা, ওষুধ সব মিলিয়ে অনেক কষ্ট হয় চলাফেরা করতে। কাজ করতে করতে শরীর ভেঙে যায়, তবুও দেশে টাকা পাঠানোর আশায় বা কাগজপত্র করার আশায়। কেউ কেউ বছরের পর বছর থাকে কাগজের আশায়। ব্যবসা দাঁড়া করায়, পরিবার নিয়ে তাকে উদাহরণ দিয়ে অনুপ্রেরণা। যদি লড়াই করতে পারেন, একদিন হয়তো সম্ভব। কেউ প্রতারণা শিকার, কেউ টাকা খরচ করে কিন্তু কাগজ পায় না। আবার কেউ দেশে ফিরে যায় খালি হাতে, বুকের ভেতর হাজারো কষ্ট নিয়ে। যখন স্বপ্ন নিয়ে আসে মানুষ খালি হাতে ফিরে যায়, তখন বুকের ভেতরটা আহা করে উঠে ভাই। আমার সাথে অনেকে বাংলাদেশি ভাই আছেন, টাকা দিয়ে কাগজপত্র হয় না, উল্টাপাল্টা হয়ে যায়। পাসপোর্ট করতে সবকিছু কাগজপত্র হয়, দালাল বলে সবকিছু করে দিব, পরে কিন্তু আর দেয় না। তখন তারা কত কিছু বলে। আসার আগে সব তথ্য সংগ্রহণ করা জরুরি, দালালের বিশ্বাস না করা। এখানে এসে সত্যিকারের ভালো মানুষের সাথে মিশতে হবে। কাগজ করে কাগজ বানানোর চেষ্টায় শর্টকাট পথ এড়িয়ে চলতে হবে।
বাংলাদেশ থেকে ভারতে আসা অনেক সহজ, কিন্তু ভাই এখানে টিকে থাকা আর কাগজ করা সহজ না। কেউ আসবেন স্বপ্ন নিয়ে, তবে বাস্তবকে মাথায় রেখে ভরসা রাখবেন। আর যারা ইন্ডিয়াতে এখনো আছেন বা বাংলাদেশি ভাইরা আসতে চান, আর যদি আপনার আমার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অন্যের কাছে শেয়ার করে দিবেন। কারো যদি এমন ভিডিও, কোনো বিষয়ে ভিডিও পেতে চান, আরও যদি এমন আর কোনো বিষয়ের ভিডিও পেতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।